ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকের উপর আমি ভিডিওটি তৈরি করেছি, শুরুতেই আমি আপনাদেরকে সেই টপিকটি জানিয়ে দিই। আজকের ভিডিওর টপিক হচ্ছে নিম পাতার বীজের গুণাগুণ। অর্থাৎ আপনারা সকলেই নিম পাতার গুণাগুণ সম্পর্কে জানেন। নিম পাতা আপনার অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এছাড়া আরও অনেক গুণাগুণ রয়েছে নিম পাতার। তো নিম পাতার পাশাপাশি আপনার নিম পাতার বীজেরও যে অনেক রকমের গুণ রয়েছে যা আপনি হয়তো বা জানেন না। আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন অর্থাৎ এই চ্যানেলে নতুন, তারা নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করুন। কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সেই ভিডিও নোটিফিকেশন পাবেন না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো ফিরে আসছে আজকের ভিডিওর টপিকে, যেটা বলছিলাম নিম পাতার বীজের গুণাগুণ। নিম পাতার বীজ বিভিন্ন রকমের ভাইরাল রোগ, আপনার চোখ সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা, কানের যে কোনো সমস্যা, আরও অনেক রকমের রোগ সারাতে নিম পাতার বীজের তেল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বাসায় আপনার কাপড় এবং খাদ্যের বিভিন্ন রকমের কীটপতঙ্গ দূর করতেও নিম পাতার বীজের তেল ব্যবহার করা হয়। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, অর্থাৎ নিম পাতার বীজ আপনার কি কি কাজে লাগে, কি কি কাজে আপনি ব্যবহার করতে পারেন, নিম পাতার বীজ থেকে সুবিধা নিতে পারেন, আমি সে বিষয়ে এখন আপনাদেরকে জানাবো। আপনাদের স্কিনের জন্য নিম পাতার বীজ কিন্তু খুবই উপকারী। আপনারা জানেন নিম পাতার গুণাগুণ সম্পর্কে, অর্থাৎ নিম পাতা আপনার স্কিনের জন্য খুব কার্যকর। নিম পাতার বীজও আপনার স্কিনের জন্য খুব কার্যকর ফল দেয়। আপনি নিম পাতার বীজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের তেল, সাবান, লোশন, ক্রিম, ফেস ওয়াশ আমরা ব্যবহার করে থাকি। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে ব্যবহৃত হয়। আপনার ত্বক সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা দূর করতে আপনি এই নিম পাতার বীজের তৈরি তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আপনার স্কিনে বিভিন্ন ধরনের রোগ সারাতে নিম পাতার বীজের তেল ব্যবহার হয়, যেমন সেরোসিস, একজিমা আর অন্যান্য রোগ। নিম পাতার বীজের তেল আপনার ত্বক সতেজ, নরম ও গ্লেসি করে, অর্থাৎ আপনার মুখের স্কিনকে সুস্থ রাখে এবং বিভিন্ন রকমের দাগ থেকে মুক্ত রাখে, পাশাপাশি আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। এরপর আমি নিম পাতার বীজের যে গুণটা বলবো সেটি হচ্ছে আপনার চুল পড়া রোধ করতে আপনি নিম পাতার বীজ ব্যবহার করতে পারেন। অর্থাৎ নিম পাতার বীজ আপনার চুল পড়া রোধ, চুল সাদা হওয়া কমায়, অর্থাৎ চুল পেকে যাওয়া যেটা আমরা বলে থাকি, চুলের পেকে যাওয়া রোধ করে। পাশাপাশি আপনার চুল সিল্কি মসৃণ করে। আপনার চুলকে সুস্থ রাখতে এবং চুলকে চকচকে সুন্দর করতে আপনি নিম পাতার বীজের তেল ব্যবহার করতে পারেন। আবার নিম পাতার তেল সমৃদ্ধ বিভিন্ন ধরনের হার্বাল শ্যাম্পু পাওয়া যায়, আপনি সেই শ্যাম্পু চুলে ইউজ করতে পারেন। এটি চুলের জন্য খুব উপকারী। চোখ ও কানের ড্রপ বানাতে নিম পাতার বীজের তেল ব্যবহার করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকার কারণে চোখ ও কানের সংক্রমণকারী ব্যাকটেরিয়ার সাথে ড্রপ বা মলম লড়াই করে, ফলে আপনি চোখ এবং কানের যে কোনো ধরনের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। নিম পাতার বীজের তৈরি ড্রপ, মলম বা অয়েন্টমেন্টের প্রয়োগ অত্যন্ত কার্যকরী ফল দেয়। নিম পাতার বীজের তেল ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করে। নিম পাতার বীজ আপনি বেটে মশা দূর করার কাজে ব্যবহার করতে পারেন। নিম পাতা বাটা বীজের গন্ধে ঘরে মশা আসে না, পাশাপাশি মশা ডিম পাড়া রোধ করে। যেসব স্থানে মশা থাকে বলে আপনার মনে হয়, অর্থাৎ মশার ডিম পাড়তে পারে, সেসব জায়গায় আপনি নিম পাতার বীজ বেটে রেখে দিবেন, দেখবেন সেই স্থানে আর মশা আসবে না। অর্থাৎ ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে আপনি নিম পাতার বীজ ব্যবহার করতে পারেন। এছাড়া জন্ম নিয়ন্ত্রণের কাজে মহিলা ও পুরুষেরা নিম পাতার বীজ ব্যবহার করতে পারেন। মহিলা এবং পুরুষ উভয়ই যদি নিম পাতার বীজের তেল ব্যবহার করেন তো সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। নিম পাতার বীজের তেল লুব্রিকেন্টের কাজ করে, তার ফলে জন্ম নিয়ন্ত্রণ হয়। মহিলারা যদি গর্ভাবস্থায় নিম পাতার বীজের তেল ব্যবহার করেন তাহলে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই যারা বাচ্চা নিতে চান বা যারা অলরেডি গর্ভবতী রয়েছেন তারা নিম পাতার বীজের তেল ব্যবহার থেকে দূরে থাকবেন। নিম পাতার বীজের তেল পোকামাকড় দূর করে, এটি উত্তম কীটনাশক হিসেবে ব্যবহার হয়। আপনার ফুলের কিংবা ফলের বাগানের যে কোনো ধরনের কীটপতঙ্গ দূর করতে আপনি নিম পাতার বীজ ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার ঘরে তেলাপোকা, মাছি, টিকটিকি, ছারপোকা আর অন্যান্য যে সকল পোকামাকড় থাকে সেসব দূর করার জন্য আপনি নিম পাতার বীজ বা নিম পাতার বীজের তেল ব্যবহার করতে পারেন। আপনার ঘরের যে স্থানে এসব কীটপতঙ্গের উপদ্রব রয়েছে সেসব স্থানে যদি আপনি নিম পাতার বীজ বেটে ছড়িয়ে রাখেন তো দেখবেন যে সেই স্থানে পোকামাকড়গুলো আর আসছে না, অর্থাৎ এগুলো
গুলো দূরে সরে যাবে। কীটনাশক হিসেবে কৃষক নিমপাতার বীজ ব্যবহার করে থাকে। আপনার ফসলের ক্ষেত্রে যে কোনো ধরনের কীটপতঙ্গের সংক্রমণ দূর করার জন্য নিমপাতার বীজের তেল খুব কার্যকর ফল দেয়। কৃষক কিভাবে নিমপাতার বীজ ব্যবহার করবেন সেটা আমি একটু বলি। আপনি নিমপাতার বীজ বেটে নিয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা ছেঁকে নিয়ে যে পানিটা পাওয়া যাবে, এই পানিটা যদি ফসলের ক্ষেতে ছিটানো যায় তাহলে ফসল থেকে কীটপতঙ্গ দূরে থাকবে। ফসলের ক্ষেতে নিমপাতার বীজের পানিটা ছিটানো হলে সেখানে কীটপতঙ্গ যেমন আসবে না, পাশাপাশি আপনার কীটপতঙ্গের ডিম পাড়া পর্যন্ত রোধ হবে। এর ফলে কীটপতঙ্গের হাত থেকে আপনি ফসলের ক্ষেতকে রক্ষা করতে পারবেন। নিমপাতার রস যদি আপনি খান তো এটি আপনার শরীরে নানা ধরনের রোগ প্রতিরোধ করে। নিমপাতা আপনি যদি বেটে রস করে খেতে পারেন, এটি আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ সারাতে সাহায্য করে। তো এটি খুব তেতো হয় এবং খেতে খারাপ লাগে। তো সেটি যদি আপনার সম্ভব না হয় তো আপনি নিমপাতা কিংবা নিমপাতার বীজ চায়ের সাথে খেতে পারেন। এই নিমপাতার বীজের চা আপনার কিডনি, মূত্রাশয় ও পৌষ্টিক সম্পর্কিত সকল রোগ সারাতে সাহায্য করবে। এর স্বাদ খুব তেতো হয়ে থাকে, খাওয়াটা একটু মুশকিল, কিন্তু এটি শরীরের জন্য খুব উপকারী। এতক্ষণ আমি আপনাদেরকে নিমপাতার বীজের গুণাগুণ সম্পর্কে বললাম। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।